আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আবারও আমি আপনার সম্মুখে ফিরে এলাম কোরআনে বর্ণিত 25 জন নবীর কাহিনী নিয়ে। আমাদের ধারাবাহিক চলছিল হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালামের যে বংশ বনু ইসরাইল, এই বনু ইসরাইলের পূর্বের ইতিহাস। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হজরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ আল্লাহর দাস। সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়, অর্থাৎ ইসরাইলের সন্তান। কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে অভিহিত করা হয়েছে, যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আলাইহিস সালাম ও বনু ইসরাইলের আদি বাসস্থান ছিল কেনান, যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল এই ইরাক ও শাম অঞ্চলে, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হজরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনান অঞ্চলেও চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন হজরতে ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্রগণ ও পরিবারবর্গ সহ হিজরত করে মিশরে চলে যান। ক্রমে তারা সেখানে আধিপত্য বিস্তার করেন এবং সুখে শান্তিতে দিনাতিপাত করতে থাকেন। তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে কোথাও ফিরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফিরাউনদের হটিয়ে সেখানে হাকসুস মানে মালাকুল হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা 200 বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2000 বছর আগের ইতিহাস বা ঘটনা। অতঃপর মিশর পুনরায় ফিরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরে তার পঞ্চম অধস্তন পুরুষ মূসা ও হারুনের সময় যে নিপীড়ক ফিরাউন শাসন ক্ষমতা ছিল, তার নাম ছিল রামেসিস II। অতঃপর তার পুত্র মরণে পথার সময় সাগর ডুবের ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধি হয়। ফিরাউন ছিল মিশরের কিপ্তি বংশীয় শাসকদের অধিপতি। কিপ্তিরা ছিল মিশরের আদি বাসিন্দা। এখানে তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখী সচ্ছল বনু ইসরাইলদের হিংসা করতে থাকে। ক্রমে তা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ হয়। এক বর্ণনায় এসেছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মিশরের আগমন থেকে মূসার সাথে মিশর থেকে বিদায়কালে প্রায় 400 বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল কাছাকাছি প্রায় 3 মিলিয়ন, এবং এর সময় তারা ছিল মিশরের মোট জনসংখ্যা 10 থেকে 20%। তবে এগুলি সবই ইসরায়েলিদের কাল্পনিক হিসাব মাত্র, যার কোনো ভিত্তি নেই। বরং কোরআন বলছে, ইন্নাহা উলাই লাশিরজিমাতুন কলিলুন, নিশ্চয় তারা ছিল ক্ষুদ্র একটি দল। সূরা শুরা 54 নম্বর আয়াত। এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতিই ছিল সংখ্যায় বড় ও শাসক দল কিপ্তিদের হিংসায় কারণ। এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ফিরআউনকে ভীত ও ক্ষিপ্ত করে তোলে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আপনাদের সম্মুখে বনু ইসরাইলের পূর্বের সংক্ষিপ্ত ইতিহাস। আসুন পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। এরপর আমরা হযরত মূসা আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।